পুষ্পা রাজ চলছে চারিদিকে, এবং যতই চলুক না কেন তাকে আটকানোর জন্য আর একটা বড় ঝড় আসতে চলেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু রিভিউ স্কাই। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি বেবি জনের ট্রেলার রিভিউ করতে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। সো কেমন লাগলো আমার ট্রেলারটা? দেখো ভাই, আমি জানি এটা বেসিক্যালি যে এটা থেরির একটা রিমেক ভার্সন, কিন্তু তবুও যখন এটা টেস্টার কাট বেরিয়েছিল তখন আমি বলেছিলাম যে আমার বেবি জনের টেস্টার কাট নিয়ে কোনো প্রবলেম নেই, শুধু একটাতে আমার প্রবলেম ছিল যে বরুণ ধাওয়ানের ভয়েসটা নিয়ে। কিন্তু ট্রেলারটা দেখার পরে আমি মনে হলো যে সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে, কারণ একটা যথেষ্ট ভালো ধাসু ট্রেলার হয়েছে বস। কি সুন্দর, একদম তোমাকে ট্রেলারে 3 মিনিটের ওপর ট্রেলার ডিউরেশন, এবং ট্রেলারের সিকোয়েন্সগুলোকে এত সুন্দর করে সাজানো হয়েছে যে তোমার একটুও মনে হবে না তুমি বোর হচ্ছ। এবং আমার মনে হয়, এবং হলে গিয়েও তোমার কিন্তু এই যে একটা 3.5 ঘন্টা ধরে পুষ্পাটু দেখার পর আমার যেটা মনে হয়েছিল যে জাস্ট লিটারালি মাথাটা যন্ত্রণা করছিল, আমার মনে হয় না যে এই সিনেমাটা দেখতে গিয়ে, বেবিজন দেখতে গিয়ে আমার সেই প্রবলেমটা অ্যারাইজ করবে। কারণ জাস্ট দারুণ একটা ফিল্ম কিন্তু এটা হতে চলেছে, এটা আমি একদম শিওর, কনফার্ম। কারণ অ্যাটলির প্রোডাকশনে কাজটা আসছে, কালিশের কাজ ডিরেকশন, এবং এই কাজে যার যার কথা আমি এখন বলবো, নাম্বার 1 হচ্ছে দেখো বরুণ ধাওয়ান। ভাই সেরা কাজ করেছে, তার লুকসটা এত সুন্দরভাবে সেট করা হয়েছে দুটো পার্টেই। তাকে পুলিশের চরিত্র যেমন ভীষণ ভালো মানাচ্ছে, এছাড়াও তাকে যেরমভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে এখানে, সত্যিই ভাই এটা একটা বরুণ ধাওয়ানের কেরিয়ারে বেবিজন একটা কিন্তু আলাদা জায়গা করে রাখবে। তার পাশাপাশি আসছে যেটা বাচ্চার ক্যারেক্টারটা, ইদানিংকালে দেখবে সুজিত সরকারের আমরা আই ওয়ান্ট টু টক দেখেছি, এবং সেখানেও অভিষেক বচ্চনের সাথে যে বাচ্চা মেয়ের ক্যারেক্টারটা যেটা প্লে করেছিল সেও কিন্তু ভীষণ ভালো ছিল। এখন বাচ্চা মেয়েদের এদের ক্যারেক্টারগুলো, এদের ফ্লারিশনেসগুলো কিন্তু ভীষণ ভালো, এবং এরা যেন ছোট থেকে অ্যাক্টিং স্কিল এদের দারুণ। সো এখানেও কিন্তু বাচ্চাটাকে একটা আলাদা লেভেলের লাগছে, দারুণ অভিনয় করেছে, ওকে একটা আলাদাভাবে অডিয়েন্স নেবে, এটা আমি কিন্তু শিওর। তার পাশাপাশি আছে জ্যাকি শ্রফ। ভাই জ্যাকি শ্রফ এই বয়সে ওরকম মেকআপ, ওরকমভাবে অ্যাপিয়ার করছে, লুকস, ওফ সত্যি কি সুন্দর, দারুণ লেগেছে। আরেকজনের কথা আমাকে না বললেই নয় এখানে, তিনি হলেন রাজপাল যাদব। দেখো আমরা প্রত্যেকে রাজপাল যাদবকে জানি যে তিনি কমেডিয়ান হিসেবে কিন্তু ভীষণ ভালো তার নাম, কিন্তু এখানে দেখবে ট্রেলারে একটা পার্ট আছে যেখানে সে কাঁদতে কাঁদতে একটা ডায়লগ বলছে, কি সুন্দর লাগছে ভাই। আমার মনে হলো যেন যে রাজপাল যাদবকে নতুনভাবে এখানে যেন পাওয়া গেল, এটা এই হিসেবে যেন রাজপাল যাদবকে আমরা এর আগে পাইনি, কারণ সবসময় সে কমেডি করেছে, সেই কমেডির ব্যাপারটাই রাজপাল যাদবের ফেস হচ্ছে কমেডিয়ান, এই যে একটা তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে সেটা হতে চলেছে যে না, তার মধ্যে যে অভিনয়ের স্কিল রয়েছে, এবং সে যে অ্যাজ আ অভিনেতা শুধু কমেডিয়ান নয়, সেটাও কিন্তু এখানে বেবিজন দেখে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। সো ওভারঅল বলতে গেলে বেবিজন কিন্তু ভাই এবার ফাটতে চলেছে, এবং অ্যাট লাস্ট যার কথা না বললেই নয় তিনি হলেন সলমান খান। ভাই এখানে সলমান খানের জাস্ট দুটো চোখ দেখা যাচ্ছে লাস্ট একদম ক্লাইম্যাক্সে গিয়ে, সেখানে ক্লাইম্যাক্স শট বোঝাই যাচ্ছে বরুণ ধাওয়ান এবং তার সাথে সলমান খান দুটো চোখ দেখা যাচ্ছে, এবং লাস্টে সে মেরি ক্রিসমাস কথাটা বলছে। সো ভাই এবার ফাটবে, এবং এটা দেখবে আমি শিওর যে বেবিজন এবার আপকামিং অনেক দিন দেখবে হাউসফুল দিতে চলেছে হলে, এবং অ্যাটলি জানে যে কি করে এই অ্যাকশন সিকোয়েন্স বলো বা অ্যাকশন ফিল্মগুলোকে বলো কি করে সাজাতে হয় পরপর একদম সুন্দর করে প্লট ওয়াইজ, সেগুলো কিন্তু বেবিজনের মধ্যে হতে চলেছে। সো এই ছিল বেবিজনের ট্রেলার রিভিউ ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগে সেটা কিন্তু কমেন্টসেই জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।